মাছগুলোকে একটু তুলে নেবো, নিয়ে এই সর্ষে পোস্ত বাটাতে আমি। তো দেখুন বন্ধুরা, এরকম ভেটকি মাছের পাতুরি বাড়িতে খুব সহজেই করে নিতে পারবেন একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন সেটা দেখা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্পিতা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। তো চলো, অনেকদিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো চলুন, থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকে কি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, তো সবার আজকে একটু ভেটকি মাছের পাতুরি খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল। তো ভাবলাম আজকে রেসিপিটা বানাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, কিভাবে আমি বানাই সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। পাশে বেল আইকনটাকে পুরো অল করে দেবে, যাতে পরবর্তী যে ভিডিও ছাড়বে সবার প্রথমে তোমরা দেখতে পাবে। তো চলো, বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। আর রান্নাটা কিভাবে করছি আমি প্রথমে কলা পাতাগুলোকে দেখুন এপিট ওপিট পুরো ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ঠিক আছে? আমার যে কটা লাগবে কলা পাতা সে কটা ধুয়ে নিয়েছি, আর তোমাদের যে কটা লাগবে সে কটাই নিতে পারো। আর আমি ভেটকি মাছগুলোকে কেটে নিয়েছি, যেহেতু এটা বাবা বাড়ির ডাগার মতন কেটে নিয়েছিল, কিন্তু কি করব, খাওয়ার তো খুবই ইচ্ছা হচ্ছিল। তো আমি মাঝখান থেকে পুরো এগুলোকে দেখুন দু টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে আমি নুন আর হচ্ছে তোমার লেবু দিয়ে 10 মিনিট মতো এটাকে মাখিয়ে আমি রেখে দেবো। তো চলুন এটাকে মেখে নেওয়া যাক। মানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে আমি লেবু দিচ্ছি, যাতে এই লেবুটা দেওয়া হচ্ছে যাতে মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না নুন আর লেবু দিয়ে মাখিয়ে রাখলে। আর দিয়ে দেবো নুন, 1 চা চামচ মতো একটু নুন দিয়ে দেবো, ছোট চামচের ঠিক আর একটু দিদি। চলো এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো। আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতন, ঠিক আছে? তো চলো এবার আমি মশলাটা, এবার আমাকে ভেটকি মাছের পাতুরি করার জন্য যে মশলাগুলো তৈরি করতে হবে সেটা হচ্ছে 2 চা চামচ দেবো হচ্ছে পোস্ত। এই 4 চামচের হচ্ছে 2 চামচ পোস্ত দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চা চামচ কালো সর্ষে। আর দিয়ে দেবো সাদা সর্ষে 2 চা চামচ। যেহেতু আমার তো নিয়ে নিয়েছি আমি বন্ধুরা, এবার এটাকে আমি বেটে নেবো। আর এর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো দেখো এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে মিক্সিতে বেটে নিয়ে দেখো। এবার বারবার তো সবগুলোকে একসাথে আমি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো নুন। এবার নুনটা আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতন, যেহেতু আমি ওতে ম্যারিনেট করার সময় যেটা আমার মাছটাকে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম তাতে যেহেতু নুন দিয়ে রেখেছিলাম তার জন্য। তো চলো এটা বাটা হয়ে যাক। নুন লঙ্কা আর যেগুলো দিয়েছি তোমরা তো রেখে নিয়েছো বন্ধুরা। আমার বাটা হয়ে গেছে, তো এই দেখো। আর এটা ছিঁড়েও গেল রবারটা। যাই হোক আমার বাটা হয়ে গেছে। চলো এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। যে ফেটিয়ে রাখা যে টক দইটা সেটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা, সবটাই দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। চলুন এটা মিশিয়ে নিয়ে তারপর আপনাদেরকে বন্ধুরা, এটা আমাকে মাখানো হয়ে গেছে টক দই দিয়ে। আর এই যে 10 মিনিট এটাকে আমি রেখে দিয়েছিলাম, এবার সেই মাছগুলোকে এর থেকে তুলে নেবো, নিয়ে এই সর্ষে পোস্ত বাটাতে আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এতে আমি একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর এতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। এটা আন্দাজ মতন আপনারা দিয়ে দেবেন সর্ষের তেলটা, যেহেতু এতে সর্ষে এমনিতে বাটা আছে তার জন্য বেশি সর্ষেটা দিলাম না তেলটা। চলুন এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম, আপনারা চামচ দিয়েও ব্যবহার করতে পারেন। তো যাই বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দেবো। চলুন তো ওটা হতে থাকুক। আমরা এই সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই, যেমন সেটা গরমও করে নিয়েছি আমি। নিয়ে এবার কলা পাতাগুলোকে আমি হালকা একটু ফ্রাই প্যানে ভেজে নেবো। ভেজে মানে হালকা করে দেখুন একটু এরমভাবে চেপে চেপে একটু আমি হালকা করে ওটা ভেজে নিচ্ছি, তেল ছাড়াই, কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না। তো দেখুন আমি চেপে চেপে আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ যাতে পাতাটা নরম হয়ে যায়। তো আমি এইভাবে আমি করে নিই বন্ধুরা, সব যে কটা পাতা আমার আছে কলা পাতা, তো সেগুলো করে নিয়ে তারপর দেখাচ্ছি চলুন। তো দেখুন আমার প্রায় সবগুলো পাতা দেখুন এপিট ওপিট করে আমি ভালোভাবে এগুলোকে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের মুড়ে দেখাচ্ছি। এই দেখুন কৃষ্ণ মুড়ে যাচ্ছে, কিন্তু কোথাও ফেটে যাচ্ছে না কিন্তু। তো যাই হোক চলুন, এটা হয়ে গেছে 10 মিনিট। মাছটা দেখুন
মশলার সাথে মাখিয়ে রাখার পরে আমি খুলে নিলাম। তো চলুন এবার এটাকে আমি কলা পাতায় দিয়ে নেব। তো চলুন দেখাই। তো এই দেখুন কলা পাতাটা প্রথমে দেখুন, এবার আমি উল্টো সাইডে পাতাটা, এবার এই সাইডে এই দেখুন আমি প্রথমে একটু, তো দেখুন এবার প্রথমে আমি যে সর্ষে পোস্তটা যে পাতাটা সেটাই প্রথমে আমি পাতার উপরে দিয়ে দিচ্ছি। আমি উল্টে নিয়েছি পাতাটা, ঠিক আছে। নিয়ে প্রথমে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এবার ভাজার সময় যাতে মাছটা না লেগে যায় আর কি। আর তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমার যেটু এরকমভাবে আমি পিস করেছি তাই 3টে করে মাছ ধরেই যাবে। তো এবার এটাকে আমি বন্ধুরা বেঁধে নেব, ঠিক আছে। আমার যেহেতু হাত বন্ধ, তো আমি এক হাতে ঠিক পাচ্ছি না, তাই আমি ক্যামেরাটাকে অফ করে আমি এটাকে মুড়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, আমি কলা পাতা ভালোভাবে সুতো দিয়ে ভালোভাবে দড়িটা বেঁধে নিয়েছি। তো চলুন এইভাবে সব কটা আমি পাতুরি একবারে বেঁধে নিয়ে কমপ্লিট করে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো এই দেখুন দেখুন সব বেঁধে আমি একবারে তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানটা দেখুন আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, এটা প্রায় গরম হয়ে এসেছে। আর আমি এটা পুরো ভাজবো কিন্তু বন্ধুরা, পুরো সর্ষের তেলেই ভাজবো, কোনো সাদা তেল বা রিফাইন তেল আমি ব্যবহার করছি না এখানটায়। তো দেখুন এবার তেলটা গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে আমাদেরকে এই ভেটকি মাছের পাতুরিটা ভাজতে হবে, কিন্তু পুরো একদম লো আছে। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা পাতুরিটা দেখুন। আর যা যেরকম ফ্রাই প্যান হবে 2 কি 3টে, আমি 2টো দিয়ে দিচ্ছি একসাথে। এই দেখুন আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি, ঠিক আছে। আর এবার এটাকে আমি আরেকটা দিয়ে দেবো এর সাইডে দিয়ে, আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে 2 থেকে 3-4 বার তো আপনারা এরকম একটু উল্টে পাল্টে নেবেন, আর কিছুক্ষণ করে এরকম একটু ঢাকা দিয়ে দেবেন, ব্যাস পাতুরিটা রেডি। আর আমি সবগুলোকে তৈরি করে নিই বন্ধুরা, পাতুরিগুলো ভেজে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাই। তো দেখুন বন্ধুরা আমার পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আপনারা এরকম বাড়িতে বানিয়ে করে খেতে পারবেন যখন ইচ্ছা হবে। খুব সহজ পদ্ধতি এবং খুব অল্প উপকরণ দিয়ে তোমরা এরকম দারুণ টেস্টি ভেটকি মাছের রেসিপি করতে পারবে। আর ভাত পাতে যদি এরকম পাতুরি থাকে 1 পিস, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না কিন্তু বন্ধুরা। তো দেখো বন্ধুরা তো কিরম টেস্ট হয়েছে সেটা আপনাদেরকে বলছি বন্ধুরা। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবাইকে শেয়ার করে দিন যাতে আরও সবাই দেখতে পারেন আমার এই রেসিপির ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, আরও যদি ভালো নিত্য নতুন আমি রেসিপি নিয়ে আসবো, তোমরা যদি সবাই সাপোর্ট করো তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে দারুণ হয়েছে।